ত্রিকোণমিতি অষ্টম অধ্যায় উচ্চতর গণিতের আজকের ক্লাসে আমরা মাত্র 4টা অঙ্ক কমপ্লিট করব, যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, এই অঙ্কগুলি কিন্তু খুব ইজিও। যদি আমরা একদম প্রথমে 7 নাম্বারটার দিকে তাকাই, কি দেওয়া আছে দেখো, কোসেক এ ইজ ইকুয়াল টু এ বাই ভি হয়, যেখানে একটা শর্ত দিয়ে দিছে। এটা দেখে তোমার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, অঙ্ক একদম সিম্পল। আমরা এটা ভাঙ্গাই মূলত এই যে এইটা বের করে দেখাবো। এইখানে এই যে তথ্যটার অর্থ কি জানো? এটার অর্থ হইতাছে আমাদের 0 থেকে বি বড়, মানে বি এর মান পজিটিভ, এবং বি এর থেকে আমাদের এ বড়, মানে বুঝেই যেতেছে এখানে এ বড় বি ছোট। এইটুকুই তথ্য, আর কিছু না। এবার যদি কাজ শুরু করি, আমাদের 7 নাম্বার দেওয়া আছে, তথ্যটা আগে একটু তুলে নিবা। দেওয়া আছে কোসেক এ ইজ ইকুয়াল টু এবি। আচ্ছা, একটু খেয়াল করো তো, কোসেক থেকে কি তুমি টেনে যেতে পারো? না। কিন্তু কোসেকটা যদি আমি স্কোয়ার করি, কোসেক স্কোয়ার থেকে কিন্তু ইজিলি আমাদের কট স্কোয়ারে যাওয়া যায়। আমাদের কোসেক স্কোয়ার এবং কট স্কোয়ারের একটা সূত্র আছে, সূত্রটা আশা রাখি তুমি জানো, না জানলেও কোনো প্রবলেম নেই, এখানে আমি লিখে দিতেছি, শেষ করো। কোসেক স্কোয়ারের থিটা মাইনাসের কট স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1, এই যেটা আমাদের সূত্র। এখন এখান থেকে আমি কোসেক থেকে কটে যেতে চাই, তাইলে যদি আমি শুধু কট বের করি কী হবে ব্যাপারটা একটু তাকাও তো। কোসেক স্কোয়ারের থিটা সে ওই পাশে প্লাস ছিল, ওই পাশে এসে মাইনাস হয়ে গেল, আর আমি কট স্কোয়ার সমান তাহলে কী পাইলাম? কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাসের 1। এটা আমি এখানে অ্যাপ্লাই করবো। তো সবার প্রথমে একটা বর্গ করি। কোসেক স্কোয়ারের এর উপর স্কোয়ার, বি এর উপর স্কোয়ার, সাইড নোটে বলে দিতে পারো যে আমরা কী করছি, বর্গ করছি, বর্গ করে, বুঝছি, বি এর উপর স্কোয়ার। কোসেক স্কোয়ার আমি ভাঙাইছি, কোসেক স্কোয়ারের সূত্র জানি কি জানলাম, সরি কট স্কোয়ারের সূত্র জানি কি জানলাম, কোসেক স্কোয়ার মাইনাসের 1। তাইলে এইখানে আমি পাইছি কোসেক স্কোয়ার, কি পাইছি? কোসেক স্কোয়ার, এই যে এইটুক পাইছি। এটা একটা সূত্র। আরেকটা বের করি, আমি যদি কটটার ওই পাশে পাঠাই, কোসেকটা আমার এই পাশে এসে পড়ছে, সেমভাবে আমি যদি এই কটটা এই পাশে মাইনাস ওই পাশে পাঠাই, দেখি হয়ে যাবো প্লাস হয়ে যাবো না? তো বিষয়টা দেখতে কেমন দাঁড়ায়, কোসেক স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাসের কট স্কোয়ারের থিটা। এখন তুমি দেখেই বুঝবা তোমার আসলে কোনটা প্রয়োজন। আমার এখানে মানটা কি দেওয়া আছে, কোসেক স্কোয়ার, তো আমি অবশ্যই এটা না নিয়ে এটা নিবো। এই যে কোসেক স্কোয়ার, আর কোসেক স্কোয়ারের মান কত? 1 প্লাসের কট স্কোয়ার, 1 প্লাসের কট স্কোয়ার, লিখে দাও 1 প্লাসের কট স্কোয়ারের থিটা। থিটার পরিবর্তে এখানে এ আছে, এ দিয়ে দাও। বিষয়টা বুঝছি না, কোসেক স্কোয়ারের সূত্রটা জাস্ট আমি এখানে বসাইছি, আমি দুটো সূত্রই লিখছি। আমার প্রয়োজন এটারে, তো আমি এটা অ্যাপ্লাই করছি। এখানটাতে আছে আমাদের এ স্কোয়ার, নিচে আছে আমাদের ভি স্কোয়ার। আমাদের শুধু এই কটেরই প্রয়োজন, তো এই কটটার এই পাশে রেখে দিলাম। 1 এই পাশে প্লাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো? মাইনাস। তো এ স্কোয়ার ভি স্কোয়ার, এই যে 1 মাইনাস আকারে দিয়ে দিলাম। কট স্কোয়ারের এখানে একটু লসাও করা যায়, নিচে আছে ভি স্কোয়ার দিয়ে দিলাম। ভি স্কোয়ার ধারা ভি স্কোয়ারে ভাগ দিয়েছি 1, 1 ধারা স্কোয়ারে গুণ দিয়েছি, যে আছে তাই। পূর্ণ সংখ্যা, এটা সেটা ডাইরেক্ট গুণ, ভি স্কোয়ার হয়ে গেল। এখন দেখো খেয়াল করে, আমরা যেটা বের করছি ওইখানে কি কোনো আমাদের স্কোয়ার আছে? নাই কিন্তু। আবার এখানে আমাদের আছে কট, কিন্তু এখানে তো 10, তাহলে আমি কটটারে 10-এ ভাঙ্গাই। কটটারে 10-এ কীভাবে ভাঙ্গায়? 1/10, ব্যাস উল্টায় লিখে দিলেই হয়ে গেছে। কট যেই কথা, 1/10 একই কথা। এইখানে কিছু করি নেই, সে যেমন আছে ঠিক ওই রকম, কিছু করার প্রয়োজনও নেই। এরপর একটু করি, আমাদের 1/10 কি প্রয়োজন? শুধু 10 প্রয়োজন, তাহলে উল্টায় দাও। উল্টায় দিলে আমাদের 1 নিচে চলে যাবো, 10 উপরে এসে পড়বো। তাহলে জিনিসটা দেখতে কেমন দেখা যাব? 10 স্কোয়ারের এ ইজ ইকুয়াল টু, মানে আমি উল্টাইছি, ব্যস্তকরণ করছি, এটা উল্টায় যাব, ভি স্কোয়ার চলে গেল উপরে, নিচে এসে বলো এ স্কোয়ার মাইনাস এর ভি স্কোয়ার। সাইড নোট দিতে পারো যে আমরা ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ করে। তারপরে ফাইনাল লাইন, আমাদের স্কোয়ার বাদ দিতে হবে। স্কোয়ার বাদ দিয়ে কীভাবে? বর্গমূল কইরা। তো তুমি ওই পক্ষে বর্গমূল করো 10 স্কোয়ারের এই পাশটাতে হইব, কিন্তু মনে রাখবা মান যেটা, তারে যদি তুমি বর্গমূল করো, তুমি প্লাসের মানও পাইবা, মাইনাসের মানও পাইবা। এটা কিন্তু নয়, মূলত এটার মান বের করতেছি, এই জন্য এটার সামনে আমি প্লাস মাইনাস দেই নেই, কিন্তু মানটা আমাদের প্লাস মাইনাস অবশ্যই বের হইবে, এটা মাথায় রাখবা। তো এখানে ভি স্কোয়ার দিয়ে দিলাম, এখানে এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে রুটের স্কোয়ারে কাটা, এটা হয়ে গেল আমাদের 10 স্কোয়ারের আর এদিকটাতে তাকাও, প্লাস মাইনাস দিছি, ঠিক আছে। আমাদের রুটের স্কোয়ারে কাটা যে কনসেপ্ট আমরা জানি, তো ভি এর উপর স্কোয়ার আছে, তার উপর রুটও আছে, রুটের স্কোয়ারে কাটা বি মুক্ত হয়ে গেল। এখন নিচে এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, কিন্তু মাঝে তো মাইনাসের চিহ্ন আছে, তো এই জন্য আমি রুটটা বাদ দিতে পারতাছি না। যদি গুণ চিহ্ন থাকতো তাহলে অবশ্যই বাদ হয়ে যেত। তো নিচে রুট রয়ে গেল এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, আমাদের অ্যান্সার হয়ে গেছে। কিন্তু তারা যেভাবে লেখছে আমি চাইছি ঠিক ওইভাবেই থাক। এটা এইখানে লেখা যেই কথা, বি এর সাথে এইখানটাতে লেখা একই কথা, ব্যাস। আমাদের যেটা দেখাইতে বলছিল আমরা দেখাই দিছি, প্রুভড। বুঝছি না, একদম কি একটা ইজি অঙ্ক ছিল না?
বাকি তিনটা একদম ইজি, একটু খেয়াল দিয়ে জাস্ট দেখতে থাকো কিভাবে হইব। এবার পরেরটার দিকে তাকাই, 7 নাম্বার বুঝছি, 7 নাম্বার ক্লিয়ার করে দিলাম। এই অঙ্কটা কিন্তু আমাদের জেনারেল ম্যাথও ছিল। জেনারেল ম্যাথ এই অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আশা রাখি দেখেই তুমি এটার চেহারা চিনছো না। এখানে দেখো কি দেওয়া আছে 8 নাম্বারে, এই যে জিনিসটা দেওয়া আছে কস থিটা মাইনাসের সাইন থিটা, যেটা দেওয়া আছে ওটা প্রথমে তুলে নিলাম 2 সাইন থিটা। এটা থেকে এটা প্রমাণ করতে বলছে, এটা মাইনাসের এটা কিসের প্লাসের। এখানে দেওয়া আছে √2 সাইন থিটা, এটা হচ্ছে √2 কস থিটা। এমন অঙ্কে তোমার কাজ একটাই, যেই দুজনের চেহারা সেম তাদের একসাথে করো। তো এখানে আমি কস থিটা রাখলাম, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো প্লাস। তো √2 সাইন থিটা প্লাসের সাইন থিটা কী করছি, সেই পাশে মাইনাস, ওই পাশে গিয়ে কী হয়ে গেছে প্লাস, আর কিছু না। এখানে কস থিটা লিখে দিলাম। এখান থেকে দেখো এখানেও সাইন আছে, এখানেও সাইন আছে, সাইন কমন নেওয়া যায়। কিন্তু ত্রিকোণমিতিতে একটা বিষয় একটু যদি পারো মাথায় রেখো, আমরা কমন নেওয়া সামনে লিখি। কই লিখি সামনে। স্বাভাবিকভাবে আমাদের নিয়মটা হইতেছে আমরা এই যে সাইনটার এইভাবে কমন নেই, সাইন থিটা, তারপর লিখে দিই √2 প্লাসের 1, এই তো। কিন্তু একটু যদি তোমার মনে থাকে তুমি অবশ্যই সাইনটার সামনে না লিখে পেছনে লিখবা। সামনে না লিখে কই লিখবা, পেছন লিখবে, এটা লিখলে আর কি ভালো। এমন না যে তুমি এটা দিয়ে দিলে তোমার কেটে দিব, এইরকম কিছু না। কিন্তু মনে যদি থাকে অবশ্যই তুমি সাইন এটার কই লিখবা পরে। কারণ সাইনের পরে যে জিনিসটা থাকে আসলে কোন আকারে থাকে, কী আকারে থাকে, কোন, মানে এটার তখন কোন মনে হইব। এই জন্য আমরা কী করছি, এটার সামনে লিখছি, আর সাইনটারে আমরা কই লিখছি পেছনে। তারপরে আমি চেতেছি রুটটা উঠে যাক। রুট তোলার একটা পদ্ধতি, একটা কৌশলী তুমি মাথায় রাখবা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করা, যেটা বলে একবার a প্লাস বি লেখো ইন্টু দ্য a মাইনাসের বি লেখো। মানে যদি তোমার কাছে প্লাসের মান থাকে তুমি মাইনাসেরটা দিয়ে গুণ করো, যদি মাইনাসের মানটা থাকে তুমি প্লাসেরটা দ্বারা গুণ করো। এখানে কি প্লাস আছে না, তো আমি মাইনাসেরটা লিখতে চাইতেছি, তো কি লিখতে আসি √2 প্লাসের 1 তোলার জন্য লিখে দিলাম √2 মাইনাসের 1, এই পাশে কি আছে সাইন থিটা। এখন দেখো শুধু তো আমি একটা পাশের এই জিনিসটা গুণ করতে পারি না, অঙ্কে তো আমার এই পারমিশন দেয় নেই। আমি কিছু আনতে পারি ঠিক আছে, কিন্তু ওটার উপর আমার কী করা লাগে, ব্যালেন্সও করা লাগে। তো ব্যালেন্স করার জন্য এই পাশে যেমন লিখছি ঠিক এই পাশটা তো আমি এই জিনিসটা গুণ করে দিলাম। এখন কিন্তু অঙ্ক ব্যালেন্স আছে, আমি উভয় পক্ষে এর দ্বারা গুণ করছি, √2 মাইনাস 1 ধারা কী করছি আমি গুণ করছি। এবার ঠিক আছে, গুণ করে এখন আমরা আর কেউ কিছু বলতে পারবো না। তারপর একটু গুণ করি, √2 এর সাথে কস গুণ হইল √2 কস থিটা, মাইনাস 1 এর সাথে গুণ হইল স্বাভাবিক একটা কস থিটা, একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি, হয়ে গেল আমাদের a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, সাথে কি আছে সাইন থিটা দিয়ে দিলাম। তারপরে √2 কস থিটা মাইনাসের কস থিটা, রুটের স্কোয়ার কাটা যায় না, 2 হইল, 1 এর স্কোয়ার কত 1ই হইব, সাথে আছে আমাদের একটা সাইন থিটা। তারপরে √2 কস থিটা, এখানে তেমন কোনো কাজ নাই, শুধু দেখে তুলতে থাকবা। 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, 1 এর সাথে সাইনের গুণ করছো 1 সাইন থিটা হইল। আচ্ছা তাহলে 1 লেখাটাই খুব দরকার, 1 এর সাথে সাইনের গুণ করলে কি সাইনই হয় না। যেহেতু আমরা হায়ার ম্যাথ করতেছি আমরা একটু শর্টকাট করতেই পারি, তো এই যে আমরা ডাইরেক্টলি লিখে দিলাম সাইন থিটা। এরপরে দেখো অ্যান্সার যেটা মূলত আমাদের মিলাইতে বলছে, ওইখানে আমাদের রুটটা এক পাশে আর বাকিগুলো এক পাশে, তো রুটটার আমি একসাথে রাখতাছি না, তার আমি আলাদা করে দিলাম। সেই পাশে আছে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে গেল প্লাস, সাইন থিটা প্লাসের কস থিটা। এখন তাদের মতো দেখে মিলাই দাও, তার আগে কস থিটা সাইন থিটা লিখছে, তো আমি এখানে কারে লিখলাম কস থিটা প্লাসের সাইন থিটা, মানে আমি ডান পক্ষেরটারে বাম পক্ষে লিখছি, আর বাম পক্ষের জন্য কই পাঠাই দিলাম ডান পক্ষে, √2 কস থিটা। কী করতে বলছিল দেখাও যে, তো কি লিখে দিলাম শুট, শেষ, কমপ্লিট। বুঝছি না, 7 শেষ হইলো, 8 শেষ হইলো, 9 আর 10 আছে, একই জিনিস, ইজি জিনিস। তো 9 নাম্বারটার দিকে তাকাই, 10 এর মান দিয়ে দিছে x/y, আবার বলিয়েছে xy সমানও না, তাহলে আমাদের এই জিনিসটার মান কত জানতে চাওয়া হয়েছে। খুবই সহজ সরল একটা অঙ্ক। প্রথমে আগে 10 এর মানটাই তুলি, কি দেওয়া আছে 10 থিটা ইজ ইকুয়াল টু x/y, বুঝাই দিতেছে এখানে সাইন আর কজ আছে, 10 এর আমরা ভাঙাইতে পারি, 10 এর একটা সূত্র আছে সাইন থিটা বাই কজ থিটা, নাকি ওই কাজটাই করলাম। তারপরের কাজ একটু দেখো খেয়াল দিয়া, সাইনের সাথে একটা এক্সের দেখা পাওয়া যেতেছে, ওয়াইয়ের সাথে কজের সাথে একটা ওয়াইয়ের দেখা পাওয়া যেতেছে, মানে বোঝা যায় সাইনের সাথে একটা এক্স গুণ করতে হইব। তো এখানটাতে করি, এই যে এক্স গুণ করলাম সাইনের সাথে, মানে উপরে আমি একটা এক্স আনছি আর নিচে একটা ওয়াই কজ থিটা, তাহলে এখানেও সেম কাজ হইব, উপরে আমি একটা এক্সট্রা এক্স আনছি, এখানে এক্স ছিল, আরেকটা এক্স এলো, এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হইলো, নিচে আমি অতিরিক্ত একটা ওয়াই আনছি, এখানে আগে থেকে একটা ওয়াই ছিল, আরেকটা ওয়াইয়ের সাথে গুণ হয়ে ওয়াই স্কোয়ার হইলো। তো সাইড নোট x/y ধারা কী করছি গুণ করছি, গুণ করে তারপরের বিষয়টা তাকাও, একবার তারা যোগ করছে আরেকবার তারা বিয়োগ করছে, মানে একবার যোজন আরেকবার বিয়োজন, তো এইটুকু করলেই কাজ শেষ। কিন্তু
তো একবার এক্স সাইন থিটা প্লাসের এখানে কি আছে এক্স স্কোয়ার না, সরি কি করি না করি, এটার সাথে এটা উপরটার সাথে নিচেরটার কী করতেছি যোগ, তো ওয়াই কস থিটা হইল। আবার উপরেরটা এক্স সাইন থিটা মাইনাসের নিচেরটা ওয়াই কস থিটা। আমি হাতের বাম সাইডে যোজন বিয়োজন করছি, উপরেরটার সাথে নিচেরটার যোগ করছি যোজন, উপরেরটা থেকে আবার নিচেরটারে বিয়োগ করছি বিয়োজন। এখানটা তো সেম কাজ, এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার যোজন হইল, আবার এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার বিয়োজন হইল, সাইড নোট যোজন বিয়োজন করে, সাইড নোট যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, ব্যাস। এবার খেয়াল দিয়ে দেখো তো অ্যান্সার কি হয়ে গেছে না, এই যে এটার মান জানতেছিল এটার মান কত এটা না, ব্যাস আর কিছু বলার প্রয়োজন নেই, এখানে অ্যান্সার দিয়ে দাও। এত ছোট একদম সিম্পল অঙ্ক দিয়ে দিছে, বেশি বেশি সিম্পল। 10 নাম্বার এর থেকে অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ, লাইনও কিছুটা বেশি হইব কিন্তু জটিল না, কিন্তু জটিল না। 10 নাম্বার কী দেওয়া আছে, টেন থিটা প্লাসের সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স দেওয়া। এইখান থেকে আমাদের সাইনের মান উদ্ধার করতে হইব। তো সহজ ভাষায় তুমি যদি একটু তাকাও, টেনের চাইলে আমি কী লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা লেখা যায়, আবার সেকের চাইলেও লেখা যায় 1/cos থিটা ইজ ইকুয়াল টু এক্স। এইভাবে করলে হইলেও কি নিচে তোমরা কস খোঁজা হিসাব করছে, আমাদের কাজ করাটা অনেক ইজি হয়ে যাব। তো এখানে আমরা কী করতে আসি, লসাগু করি, কস থিটার লসাগু কস থিটাই হইব, কস ধারা ভাগ করলে 1 ধারা উপরেটার গুণ করলাম যা আছে ঠিক তাই, এর দ্বারা ভাগ করছে 1 ধারা 1 গুণ করছে ওই 1ই হইব, এখানটাতে আছে এক্স। তারপরে দেখো আমরা এখানে কিন্তু একটু বর্গ করতে পারি, কি কারণে, নিজের ইচ্ছাতে কিন্তু আমি বলতেছি না যে বর্গ করতে হইব। এদিকটাতে তাকাও, আমাদের এখানে এক্সের সাথে কী দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। তো এই চিন্তা করে বুঝলাম এই এক্সটার স্কোয়ার যদি করতে হয় বর্গ করতেই হইব। তো সেই চিন্তা করে আমরা ওই পক্ষে কী করতে আসি, বর্গ কস থিটা পুরোটার উপরে স্কোয়ার, এক্সের উপরে একটা স্কোয়ার, সাইড নোট আমরা কী করছি, বর্গ করছি, বর্গ করে তারপরে স্কোয়ারগুলি একটু আলাদা করে দিই। এখানে লিখে দিলাম সাইন থিটা প্লাসের 1 উপরে স্কোয়ার, এখানে কজের উপর আলাদাভাবে দিয়ে দিলাম কজ স্কোয়ারের থিটা, এখানটাতে আছে এক্স স্কোয়ার। তারপরে আচ্ছা দেখো এটা এইভাবে না লিখে যদি আমি ওয়ানটারের সামনে লিখি সাইনটারে পরে লিখি কোনো প্রবলেম আছে কি, থাকার তো কথা না। আর এটা লিখলাম কী কারণে, আমরা কজ স্কোয়ারের কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা মূলত কি আমাদের জানা আছে, সূত্র হইতেছে সাইন স্কোয়ারের থিটা প্লাসের কজ স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমি কজ স্কোয়ারের সূত্র বের করতে চাই, তো কজ স্কোয়ার থিটা সমান কী হইব, 1 মাইনাসের সাইন স্কোয়ারের থিটা না। তো এই জিনিসটা আমরা এখানে জাস্ট লিখে দিতেছি, কজ স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাসের সাইন স্কোয়ারের থিটা, এই পাশে এক্স স্কোয়ার। এবার তুমি বলো 1-এর উপর স্কোয়ার আনলে কোনো ক্ষতি আছে, নাই তো, চাইলে আনা যায় না। তো এটা ধরলাম এ স্কোয়ার, এটা ধরলাম বি স্কোয়ার, সূত্রটা কি একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, উপর আছে হোল স্কোয়ার, তো জিনিসটা আমি দুইবার লিখতে পারি, 1 প্লাসের সাইন থিটা আবার 1 প্লাসের সাইন থিটা। কেমনে করলাম এই জিনিসটা, ধরো একটা এ আর একটা এ গুণ করলে কি এ স্কোয়ার হয়ে যায় না, তো এটা থেকে যেহেতু এটা লেখা যায়, এটা থেকে ভাঙ্গো তো এটা লেখা যায়, এখানে হোল স্কোয়ার ছিল আমি দুইবার লিখে দিছি, নিচে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, বুঝছি ওই পাশটাতে যা আছে ঠিক তাই। এখন একটু কাটাকাটি করি, এই যে প্লাসে কাটা কী রইল, এখানে 1 প্লাসের সাইন থিটা আছে, এখানে 1 মাইনাসের সাইন থিটা আছে, এখানটাতে এক্স স্কোয়ার। এরকম যদি সেম সেম থাকে উপরে নিচে সেম সেম, শুধু চিহ্ন এলোমেলো, মানে একটার অনুবন্ধীরে আমরা কি বলি আলাদা বলি, যদি এরকম অনুবন্ধী আকারে থাকে তাহলে আমরা যোজন বিয়োজন করি, তাহলে অঙ্ক ছোটো হয়ে যায়। তো লেখা দাও 1 প্লাসের সাইন থিটা প্লাসের 1 মাইনাসের সাইন থিটা, উপরেরটার সাথে নিচেরটা যোগ আকারে লিখছে, আবার উপরেরটা 1 প্লাসের সাইন থিটা, নিচেরটা বিয়োজন চিহ্নগুলি পাল্টাই দিবা, সে প্লাসের ছিল মাইনাসের হইল, সে মাইনাসের ছিল কিসের হয়ে যাব, প্লাসের হইল। এদিকেও সেম কাজ, এক্স স্কোয়ার তার নিচে কিছু নাই মানে 1 আছে, তো একবার এক্স স্কোয়ার প্লাসের 1 লিখে দাও, আবার এক্স স্কোয়ার মাইনাসের 1 লিখে দাও। কী করছি, যোজন বিয়োজন করে তারপরে তো কাটাকাটি করি, মাইনাসে প্লাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, উপরে 1 আর 1 যোগ করছি 2 হইল, একটা সাইন থিটা আরেকটা সাইন থিটা কয়টা হইল, 2টা সাইন থিটা হইল। এদিকটাতে এক্স স্কোয়ার প্লাসের 1 এক্স স্কোয়ার মাইনাসের 1, উপরের টু নিচের টু কাইটা দিছি, তো আমি এখানে কি পেলাম 1/সাইন থিটা, আর এখানটাতে এক্স স্কোয়ার প্লাসের 1/এক্স স্কোয়ার মাইনাসের 1, অ্যান্সার হয়ে গেছিলো। কিন্তু এইখানে তারা শুধু সাইন থিটা রাখছে, আমাদের তো 1/সাইন থিটা বেরোছে, তাহলে কী করতে হইব, শুধু ব্যস্তকরণ করতে হইব, তাইলে অঙ্ক শেষ। তো এখানটাতে আমরা ব্যস্তকরণ করলাম, এটা হয়ে গেল আমাদের সাইন থিটা, কারণ উপরের 1 নিচে এসে পড়ছে, নিচের সাইন উপরে, নিচের 1 তো কেউ দেয় না, তো আমরাও দেই নেই।
এদিকটা তো উল্টাইবো, তাহলে আমাদের নিচের টু উপরে এসে পড়বো। এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান উপরে, এক্স স্কোয়ার প্লাসের ওয়ান কই নিচে, সাইড নোট ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে ব্যাস আমাদের দেখাইতে বলছিল, দেখানো হয়ে গেছে, শুট বইলা দাও, কাজ শেষ। শেষ, বুঝছি, এই বন্ধু হয়েছে না। আগের ক্লাসগুলি যদি দেখা থাকো খুব ভালো, যদি না দেখা থাকো কোনো প্রবলেম নাই, স্ক্রিনের দিকে তাকা, একটা প্লে লিস্টে এসে পড়ছে, ক্লিক দিয়ে দেখা নাও, বুঝছে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আসতেছি, ওই পর্যন্ত অপেক্ষা করো, বাকি ক্লাসগুলি দেখতে থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হইতেছে।